হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থাকো এই কামনাই করি। তো চলো, আজকে এখন সময় হয়েছে সকাল 9:15। তো আজকে হলো 1 জানুয়ারি, আজকে হলো 2024। তো আজকে 1 জানুয়ারি। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো, আমার ঘরে আজকে সবাই এখনো ঘুমিয়ে রয়েছে, কারণ কি বাইরের ওয়েদারটা অনেকটাই খারাপ। তো চলো ওদেরকে একটু দেখাই তোমাদের। আর দেখো বন্ধুরা, এই যে সব এখনো শুয়ে রয়েছে, কেউ ওঠেনি এখনো। এই যে আমার বর। বলে দাও হ্যাপি নিউ ইয়ার বন্ধুদেরকে। হ্যাপি নিউ ইয়ার আর বন্ধুরা। আর এই যে বড় মেয়ে মামাম, বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সকলকে বলো। সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আর এই যে ছোট মামাম গো, তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। বলবা না? বলো। তো চলো একটা কথা বলছি। তো বন্ধুরা, আমার বর আমার মেয়ে খুব হাসাহাসি করছে আমাকে নিয়ে, কেন কি আমি ওদেরকে এসে বলেছি হ্যাপি বার্থডে বলে আনন্দ করছি। আজকে যে হ্যাপি নিউ ইয়ার, তো সেটা মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছি কি হ্যাপি বার্থডে বলছি। তো সেই কারণে ওরা হাসাহাসি করছে। তা কি বলো, মানুষ মাত্রই তো ভুল হয়। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আজকের দিনটা তোমরা সবাই চুটিয়ে আনন্দ করো, আর আমিও চেষ্টা করব আনন্দ করতে। আর এখনো পর্যন্ত আর কি ভালো আছি, মুডটা ঠিক আছে। তো চলো, আজকে চাই সারাটা জীবন যেন আজকের দিনের মতন ভালো যায়। আর এই দেখো, এইদিকে মনার খাবার নিয়ে এসেছি। এই যে ওপরে নিয়ে খাবার নিয়ে চলে এসেছি আজকে, যে ওপর থেকে খাইয়ে একেবারে জামা প্যান্ট পরিয়ে তারপরে নিচে যাব। তো অনেকটা বেলাও হয়ে গেছে, আর যেহেতু বাইরে কুয়াশা রয়েছে প্রচণ্ড, তো বেলাটা সেভাবে বোঝাও যাচ্ছে না। আর সবাই প্রায় এখন কি একটু 10-15 মিনিট আগে এরকম ঘুম থেকে উঠলো। তো চলো, কি আছে আজকে না হয় একটু লেট করে কাজ হবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি গো, অনেকক্ষণ আগে টয়লেট করেছো? অনেকক্ষণ আগে করবো না তো, আর তাহলে পুরো শেষ। অনু গানটা চালাতো। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। মাথায় মারিস কেন নিজের নিজের? ওই দেখ ফোন, ওই দেখ ফোন। তো দেখো বন্ধুরা, এই যে মনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে মনাকে রেডি করে দিয়েছি, আর টুপিটা পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। বাবারে কি আছে এটা! আর মনাকে টুপিটা পরিয়ে দিয়েছি, দেখছো তোমরা, কিন্তু টুপিটাও মানে রাখবে না, মানে 5 মিনিটও রাখবে কি সন্দেহ। বারবার টুপিতে হাত দিয়ে টুপিটা খুলে দিচ্ছে, ও টুপি মাথায় রাখতেই চায় না। আর এদিকে বড় মেয়েও রেডি হচ্ছে নিচে যাবে বলে, আর বিছানা কাঁথা এরকম থাক, পরে এসে গুছাবো। চলো আমরা নিচে যাই। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসলাম। এখন দুপুর প্রায় 1:45 মতন বাজে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর প্রায় দুই মেয়েরও স্নান করা হয়ে গেছে, বড়রও করা হয়ে গেছে। আমিও কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম। তো আজকে কাজগুলো তোমাদেরকে আর দেখালাম না। আর এখন তো স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আজকে কোনো প্ল্যানিং নেই সেইভাবে, কারণ বাড়ির অবস্থা একটু খারাপ আছে, যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা ভালো না। তো সেই কারণে এবছর আর কোনো প্ল্যানিং নেই। তো এমনি যেরকম রোজ আর কি দিন যায়, তো সেরকমই আজকের দিনটাও যাবে। তো চলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি, ছাদে এসে জামা কাপড় মেলে দিয়েছি, আর দুটো শর্ট ভিডিও করে নিলাম। আর এই যে আমার বর আমার থেকে এতটা লম্বা, আমি পারছি না ওকে ক্যামেরা মানে পুরো ক্যাপচার করতে।
আমি বলছি যে তুমি ফোনটা ধরো, তাও ধরবে না। আর আমি বলছি তুমি একটু কথা বলো, কথা বলতে চায় না। আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আমি তো বলছিলাম যে আজকে 1 জানুয়ারি, যেহেতু কোনো সেরকম প্ল্যানিং নেই, তো বড় মেয়ে যেহেতু ছোট, তো ওরা আর কি যারা সবাই খেলা করে, তো ওরা আর কি ঠিক করেছে যে পিকনিক করবে। তো ওরা সেসবই আর কি অ্যারেঞ্জমেন্ট করছে। তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো আগে একটু ছাদের থেকে দেখো তোমরা সেটা। তো ওই দেখো, ওই যে সব ক্যান্ডিডেট আরও রয়েছে, আর ওই যে আমার ছোটো মেয়েও রয়েছে। তো চলো ওদের সামনে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর জানো বন্ধুরা, আমরাও হচ্ছে ছোটোবেলায় এরকম করে আর কি পিকনিক করতাম, মানে সব ছোটরা মিলে আর কি সেই জ্বালানি এনে তারপর উনুনে রান্না করতাম, ডিম ভাত এরকম রান্না করে আমরাও কত পিকনিক করেছি। তো ওদেরকে দেখে আমার সেই দিনটার কথা আর কি মনে পড়ছে। তো চলো, আমার যারা আর কি ফ্রেন্ড আছো, তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরাও জানো যে আমরা কতটা মজা করতাম। তো তোমরাও কমেন্ট করে জানিও যে আমরা তখন কেমন মজা করতাম। তো চলো ওদেরকে দেখাই। এই দেখো আমার মনা বসে রয়েছে তোজোর কোলে। তোজো হাই করো। মনা চলো আমার কোলে আসো, আমার কোলে আসো। তো চলো তোমাদেরকে দেখাই যে ওরা কেমন আর কি গুছিয়েছে। তো এই দেখো, ওরা এই যে এই উনুনটায় রান্না করবে, মানে আমাদের পাশের বাড়ি, আমার ভাসুরের বাড়িতে রান্না হচ্ছে, মানে রান্না বান্না করবে। তো এখানটায় যে গোবর দিয়ে লেপেছে, আর এই যে জ্বালানি ওরা সব কুড়িয়ে এনেছে বাগান থেকে। এই দেখো জ্বালানি এনেছে। তোদের আর সব ক্যান্ডিডেট কোথায়? হ্যাঁ কি চাল ডাল সব দেখাবি। তো এই দেখো, এই যে দেখা চাল, এই যে চাল চাল কি তোরা সব বাড়িতে দিয়েছিস? ও এই যে বাড়ির থেকে সবাই চাল দিয়েছে। আর ডিম, ডিম সিদ্ধ দিতে। আর এই যে ডিম আর 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 ডিম কোথায়? আর ডিম না, ওটা সিদ্ধ দিতে। ও আর এই যে আলু পেঁয়াজ এগুলো কে দিয়েছে? মানে সবাই এক একজন এক একটা জিনিস। আর ডিম কে কিনবে? আর ডিম পয়সাতে ডিম কিনে আনবে। ক টাকা করে? পয়সা ক টাকা করে দিতে হবে? 30 টাকা। ও বাবা, 30 টাকা করে। আর পয়সা আর কি চাল? এক বাটি করে চাল নাকি? যে যত খেতে পারে। ওরে বাবা রে, কি যে যতগুলো ডিম খাবে ততগুলো। যতগুলো না বলে, দুটো করে। যতগুলো তাই। আর এই যে মনার কি হাসি। এর মধ্যে সব সবজি বাজার। আর এই যে আবার কি পালং শাকের ঘ্যাট হবে? পালং শাক ছিম আলু বাঁধবে। এগুলো কি লোকের জমি থেকে তুলে আনলি? না, বলে নিয়ে আইছি। বলছে সর্বনাশ, এই আমাদেরকে দেখো, তুলে দিয়েছে। লোকের জমির থেকে এগুলো নিয়ে এসে তাই দিয়ে পিকনিক হবে। এখনো আছে ছিম। হ্যাঁ তাই তো। বেগুন আছে, বেগুন, লঙ্কা, লঙ্কা একদম আগে নিয়েছি না, তাই আর পাওয়া যাচ্ছে না। ও কাঁচা লঙ্কাও তুলে এনেছিস? যাই হোক, আছে হয়তো। আর অনুর সবচেয়ে ভালো হবে, কারণ অনু তো ডাটা খেতে ভালোবাসে, তাই তো? অনুর ভালো হবে সবচেয়ে। আর অনু তো ডিম খায় না। ভালোই হয়েছে। তো চলো, আমরাও এইভাবে পিকনিক করতাম, জানিস? আমরাও এইভাবে রান্না করতাম, পিকনিক করতাম। সেদিনকে বলছে আমার মা লক্ষ্মী পুজোয় কত প্যান্ডেল করতো। হ্যাঁ, লক্ষ্মী পুজো না, সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় সব তারপরে প্যান্ডেল করতো। আমরা প্যান্ডেল করে আবার পুজো করছি। হ্যাঁ আচ্ছা চলো, তোমরা কখন রান্না হবে? ওই 4টার সময় শুরু। কে রান্না করে দেবে? মোহিনী। মোহিনী রান্না? মোহিনী কোথায়? মোহিনী না, দোকানে গেছে। আর হইছে ও দিশা ও কি সব বাজার করতে গেছে? ও আর ওর নিচে কি আছে? হ্যাঁ, ওর নিচে কি আছে? কিছুই নেই। পুড়ে যাবে, ঠিক কর। চল আমরা খাই। এ অনু কোথায় গেল? একদম খেলবো না। ওই রান্না করবে তখন খাচ্ছে না, ওর মা জল দিয়েছিল, খায়নি। কি বলছো? আর পূর্বাশা কি বলছো তুমি? এ জল খাবে? মিথ্যে কথা। কি ওটা? ভুলিয়া খা খা।
টাটা। তো হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে যে হচ্ছে আমার মেয়েরা যে পিকনিক করছিল, তো সেখানকারের কিছু ফুটেজ তোমাদেরকে দেখালাম। তো আমরাও ঠিক এইভাবেই ছোটোবেলায় এরকম পিকনিক করতাম। তো ওরাও খুব আনন্দ করছে। তো বড় মেয়েকে আজকে সন্ধ্যাবেলা আর মানে ঘরে আসেনি এখনো পর্যন্ত, না এসেছিল একবার, সোয়েটার মোজা সব পরে গেল, আবার ওখানে গিয়ে রয়েছে। তো ওকে আর আজকে জোর করিনি ঘরে আসার জন্য। তো আনন্দ করছে, ও আনন্দ করুক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসবে। আর ছোটো মেয়ে রয়েছে হচ্ছে নিচে, জেঠুর ঘরে গেল ঘুম থেকে উঠে। আর আমি আর আমার বর এখন ঘরে বসে রয়েছি। আর এই দেখো আমি তো সোয়েটার পরে নিয়েছি, এই দেখো সোয়েটার পরেছি, আর মাথায় একটা ওড়নাও পেঁচিয়ে নিয়েছি, আর হাতে এই যে মোজা পরেছি, এটা হচ্ছে বরের মোজা, বের করেছিল তো আমি একটু পরে নিলাম। বরের এই মোজাটা মানে হাত মোজাটা আমি পরেছি, তো এখনই খুলে ফেলবো যদিও বা, কারণ এটা পরে তো সবসময় থাকা যাবে না, কাজ করাও যাবে না, তাই একটু শখের জন্য পরলাম। যাই হোক, আর ভীষণ ঠান্ডা পড়ছে, নাক তো টেনেই যাচ্ছি অলরেডি। তো যাই হোক, এই হচ্ছে বলার, ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় ঠান্ডা তো পড়বেই। তো আর ভিডিওটাকে বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে যেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা সবাই খুব ভালো কাটিও। তো চলো, সকলকে টাটা।